আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার কিছু স্মৃতি বিজড়িত জায়গায় চলে আসলাম। বহুদিন পর আমরা দুই ভাই চলে আসলাম। জায়গাটার নাম হলো জয়পুর পশ্চিমপাড়া, মোহনগঞ্জ, নেত্রকোনা। বিশেষ করে ছোটোবেলায় আমার সময় এই জায়গাতে কেটেছে। আমার খালার বাড়িতেই আমরা বড় হয়েছি। কারণবশত ওই জায়গায় আমরা ছিলাম অনেক দিন। ওই যে পানির উপর দিয়ে নৌকাতে যাচ্ছি, ওই জায়গায় শুকনার মৌসুমে ধান হয়, আবার বর্ষার মৌসুমে নৌকা চলে। আমরা দুই ভাইকে আমাদের এক পাড়া ভাতিজা সম্পর্কে ও আমাদেরকে, আমার এক মামাতো বোন জামাই বাড়ি আছে, ওই জায়গায় যাচ্ছি। মামাতো বোন জামাই অসুস্থ, তাই ওনাকে দেখার জন্য আমরা দুই ভাই যাচ্ছি নৌকা দিয়ে। কারণ তাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে চলে যাওয়াতে বর্ষার মৌসুম, এখন পানি ছাড়া যাওয়া যায় না, পানিতে নৌকা ছাড়া যাওয়া যায় না। তাই আমরা একটা নৌকা নিলাম। এই যে গ্রাম দেখতে পাচ্ছেন, গ্রামের বরাবর, বাড়ির বরাবর এখন পানি এরম এক জিনিস, সমান তালে চলে, উঁচু নিচু নাই। ওই যে সামনে বাইরে দেখা যাচ্ছে, ওই যে হাওরের মাঝখানে, ওটা হলে যেমন ভগ্নিবতী বাড়ি। জন্মেছি মাগো তোমার কোলে, তাই তো তোমার কথা বলি। কারণ এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই মাঠ এখন পানিতে কানায় কানায় ভরপুর। বিশেষ করে ছোটোবেলা যে জায়গায়, এই যে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন পাশেই, এই যে পিলার বিদ্যুতের কুটির পাশেই দেখা যাচ্ছে একটা পুকুরের পাড়, সামনে মাদ্রাসা। ওই জায়গায় আমরা পড়াশোনা করেছি। বিশেষ করে পুরানো দিনের ছোটোবেলার শৈশব কৈশব, ওই জিনিসগুলো দেখলেই মনে আবেগ মুহূর্ত চলে আসে। যদি আবার চলে আসতে পারতাম ওই জায়গায় ফিরে, কিন্তু তা না, সম্ভব না। যে বিঘার তাকিতে এক এলাকাতে আরেক এলাকা যাইতে হয়। দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাওর, এই যে আমরা এখন বাড়ি কেনায় কাছাকাছি চলে আসছি। যা যতটুকু যাচ্ছে, পরবর্তীতে ওই জায়গায় আবার চলে আসলাম আমরা ঘুরতে। আসার সাথে প্রত্যেকটা মানুষের সাথে চেহারা দেখার লাগে সবাই হাসি মুখে কথা বলতে, যে ভাই কেমন আছেন, কেউ আঙ্কেল, চাচা, ভাই, আমার ছোটো বড় মামা, বোন জামাই, বিভিন্ন ক্যাটাগরি লোকজন আছে। সবাই দেখে আনন্দিত। অনেকদিন পর আমরা দুই ভাই যাচ্ছি যে জায়গায় আমরা ছোট থেকে বড় হয়েছি। ওই স্থানে যেদিকে তাকাই শুধু এখন নতুন নতুন ঘরবাড়ি। যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, জায়গায় ঘরবাড়ি ছিল না কিছু, এনে ছিল ফুটবল খেলার মাঠ। এটা পরিত্যক্ত অবস্থা ছিল জায়গা। ওই জায়গায় এখন গড়ে উঠেছে বসতি বাড়ি এই নদীর পাড়ে। নদীর হাওর অঞ্চলে মানুষের কত যে কষ্ট। এই যে এক বাড়িতে এক বাড়ি যাইতে গেলে নৌকা ছাড়া যাওয়া যায় না। এই নৌকায় এখন বর্ষার মৌসুমে নৌকায় এখন প্রধান মাধ্যম ওই যে নৌকা। ওইটা হচ্ছে আমার একটা ভাইয়ের বাড়ি। এই দেখেন নতুন বাড়ি, তো এই যে কলা গাছ স্থাপন করছে। এই কলা গাছ স্থাপনের ভিতরেই অনেক কলা হয় এই জায়গায়। আবার পুকুরও আছে, মাছের চাষও করে। আবার বললাম না, যতটুকু যাচ্ছে শুধু মন জুড়িয়ে যাচ্ছে। এই পুরানো স্মৃতি জায়গাগুলো এখন চেনা যায় না। পরিচয় একজন জিজ্ঞাসা করার পরে পাওয়া যায় ওই জায়গা ছিল ফুটবল খেলার মাঠ। এখন বসতি বাড়ি হয়ে গেছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন বসতি বাড়ি হয়ে গেছে এখন এই জায়গায়। এই যে ছোট্ট ছেলেটা নিয়ে আসলাম নৌকা পাওয়ার জন্য, সে নৌকা বাইতে বাইতে এক পর্যায়ে এমন অবস্থা, নৌকার যে লগি যেটা বলে, লগি হাত থেকে ছুটে যায়।
মজার বিষয়। বাড়ির বাড়ির কাছে কিনারা আসি, এই যে বাড়ির কিনারা চলে আসছি, আসার সাথে সাথেই সে এখন বলবে, চাচা লগি তো পড়ে গেল। কি? এই যে লগি পড়ে গেল, দেখেন কি যে কাণ্ডটা হইলো। এখন কি করবে সে? বুদ্ধি তো লাগবে, সে হাতে পারতেছে নৌকারে বিরাইয়া লগি ধরার ব্যবস্থা করতেছে। এই যে লগি, এই যে দেখেন হাতে নৌকা পাচ্ছে। আপনারা কখন দেখেছেন হাতে নৌকা পাওয়ার জন্য বইটা ছাড়া? সে এখন তাই কাজ করতে দেখেন। সে এখন কি বললাম যে কি করা যায়, সে বলল যে আঙ্কেল এখন এক কাম করেন, নৌকা যেহেতু স্রোতে আছে, তখন নৌকা আমরা এই বাড়ির কিনারা পাড়ে নৌকার কিনারা চলে যায়। ও কিনারা যেয়ে আমাদেরকে নামালো। নামানোর পরে আমরা নৌকায় এক ডাকা দিলাম, দিয়ে ওই যে পিছনে লগি আছে, লগির বরাবর নৌকা চলে যাবে, তখন সে লগি নিয়ে আসবে যায় আর কি। কার ছোটো হলে সে বুদ্ধি আছে। বিশেষ করে হাওয়ার অঞ্চলে থাকতে গেলে কিছু একটু টেকনিক কাটাইতে হয়। দেখেন হাতে সে নৌকা বাইয়ে নিচ্ছে, চলে আসছে কিনারে। দেখেন এই যে কিনারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন নামবো, এই যে নেমে গেলাম। এই যে বিশাল বড় হাওয়ার, দেখেন আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর। এই রাস্তা ডুবে গেছে, এখন যাচ্ছি আমাদের বঞ্জামের বাড়িতে যাব। বঞ্জামে অসুস্থতা দেখার জন্য আসছি আমরা। ওই যে নৌকা দেখা যাচ্ছে, আরেকটি আসছে এর পাশে। এই যে বিশাল বড় এক পুকুর, দেখেন প্রচুর মাছ আছে পুকুরে। আবার বেশি পানি হলে আবার মাছ নদীর পুকুরে বাঁধ ভেঙে চলে যাবে হাওরে। যে চলে আসলাম আমার ভাইসহ বঞ্জামাকে দেখার জন্য। কারণ বিশেষ করে যতটুকু যাচ্ছি এইসব জায়গায় কত আসা যাওয়া করছি, কিন্তু এখন সময় স্রোতে আর আসা যাওয়া হয় না। চাই যে বিঘার তাগিদে চলে আসছি। কথায় আছে, জন্মেছি মাগো তোমার কোলে, তাই তো তোমার কথা বলি, যা বলে সারাদিন শেষ করা যাবে না। ওই জায়গায় ছিল সবজি ক্ষেত, ছিল জায়গায়, এখন এই জায়গায় বসতি বাড়ি হয়ে গেল। বাইরে শুধু ডাইনে বামে দেখতে কি সুন্দর জায়গা হলো, কি জায়গা ছিল হাওরে, এখন ঘর বাড়ি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে, একটু যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।